অনেক সুযোগ ছিল তোমার কাছে, তুমি হেলায় সেই প্রত্যেকটা সুযোগ হারিয়ে ফেললে। এতটা ইনসিকিউর কেন তুমি? তোমার মনে হলো যুধাজিৎকে বিয়ে করার পরেও আমি অনুজ স্যারের জীবনে ফিরে আসতে পারি। এই 6 বছর তো তুমি ওনার জীবনেও ছিলে না, চাইলে কি আমি এই 6 বছরে ওনার জীবনে ফিরে আসতে পারতাম না? ভুল করেছি, ভুল করেছি। আমি কলকাতা থেকে এখানে এসে ভুল করেছি। আমি তোকে ছেড়ে দিয়েছিলাম। আমি কি এত বছরে ওর সঙ্গে কোনো সম্পর্ক রেখেছিলাম? রাখিনি তো। আর তাই যেই মুহূর্তে তুমি সুযোগ পেলে আমার কোনো ক্ষতি করার, তখন তুমি গুড্ডির ক্ষতি করার চেষ্টা করলে, গুড্ডিকে মেরে ফেলতে চাইলে। শিরিন, তোমার সত্যি মনে হয় যে যে গুড্ডি মানে গুড্ডিকে তুমি যদি শেষ করে ফেলতে, তাহলে আমার জীবন থেকে অস্তিত্ব সম্পূর্ণভাবে শেষ হয়ে যেত? তোমার সত্যিটা মনে হয়? তোমার সত্যিটা মনে হয় যে আজকে যদি গুড্ডি মারাও যেত, তাহলেও আমার জীবন থেকে অস্তিত্ব শেষ হয়ে যেত? তুমি সত্যিটা মনে করো? আমায় তোমাকে এখনো বোঝাতে হবে এটা, যে কাউকে এইভাবে মনের আড়াল করা যায় না শিরিন। গুড্ডি আমার চোখে যা আগে ছিল এখনো তাই আছে, গুড্ডি আমার মনে যা ছিল এখনো তাই আছে। এইভাবে কাউকে মনের আড়াল করা যায় না শিরিন, এইভাবে হয় না। যাকে যাক, আমার এসব ভাল লাগছে না। এতগুলো বছর ধরে এক যন্ত্রণা বইতে বইতে আমি ক্লান্ত হয়ে গেছি। সমস্ত সীমা ক্রস করে ফেলেছো তুমি শিরিন, সমস্ত সীমা। তুমি বিশ্বাস করো, তুমি যদি শুধু আমার কোনো ক্ষতি করতে চাইতে না, হয়তো আমি এই স্টেপগুলো নিতাম না। কিন্তু তুমি গুড্ডির ক্ষতি করতে চাইলে, তুমি গুড্ডিকে মেরে ফেলতে চাইলে। সিরিয়াসলি? যাই হোক, একজন পুলিশ অফিসার হিসাবে আই থিঙ্ক তুমি আমাকে এইটুকু সম্মান অন্তত করো যে আমি আমার কর্মক্ষেত্রে কোনোদিন এক বিন্দু ডিসঅনেস্টি কিছু করিনি। তো সেই অনেস্টি জায়গা থেকে আমি বলছি, যেহেতু এই কেসটার ইনভেস্টিগেশন আমি করেছি, সমস্ত রকম তথ্য প্রমাণ আমার কাছে, তাই তোমাকে কোনোভাবে আড়াল করা আমার পক্ষে সম্ভব নয়। সব সম্ভব, তোমার পক্ষে সব সম্ভব। তুমি এগুলো বাজে কথা বলছো। তুমি চাইলে সব ঠিক করে দিতে পারো, তুমি জাস্ট করছো না। ঘটনাটা গুড্ডিকে নিয়ে ঘটেছে বলে তোমার গায়ে লেগেছে। আমি অবাক হয়ে যাচ্ছি তোমাকে দেখে। তুমি এত কিছুর পরও চিৎকার করতে পারছো, এই কথাগুলো বলতে পারছো? তোমার ভিতরে এক বিন্দু অনুতাপ পর্যন্ত নেই? বলছি তো ক্ষমা করে দাও, কখন থেকে বলছি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আর পারছি না। অনুজ পুপলুকে ছেড়ে আমি কি করে থাকবো? আমি পুপলুর মা। তার হয় না, সেটার হয় না শিরিন। সব হয় স্যার, আর কেউ না জানুক, আমি জানি আপনি চাইলে কি কি করতে পারেন। দয়া করে এবারের মতো শিরিন দিদিকে ছেড়ে দিন। না, সম্ভব না। স্যার, আমি কখনো আপনার থেকে নিজের জন্য কিছু চাইনি। আজ এই প্রথমবার আমি আপনার কাছ থেকে আমার নিজের জন্য কিছু চাইছি। সেটা হলেও আমি দিতে পারবো না গুড্ডি। দেখো গুড্ডি, তোমাকে অদেও কিছুই নেই আমার কাছে, কিন্তু তুমি নিজের জন্য কিছু চাইছো না, তুমি চাইছো শিরিনের জন্য, যে দেখি আবার তোমাকে মারতে গিয়েছিল। সে যাই হোক, তুমি যদি এই মুহূর্তে এটা নিজের জন্যও চাইতে, তাও আমি তোমাকে দিতে পারতাম না। আমি এক্সট্রিমলি সরি। আমি যেটা পারবো না সেটাই বললাম। আপনি আমার কথাটা রাখবেন না স্যার? এই শোন শোন, দাঁড়া দাঁড়া, আমি খুব ভালো করে জানি তো তুই অনুজকে এই কথাগুলো কেন বলতে এসেছিস। অনুজের কাছে ভালো হবি বলে তো। কিন্তু গুড্ডি, তুই মনে মনে যেটা চাস সেটা তো আমি আরো ভালো করে জানি। তুই তো চাস এটাই, যে কত তাড়াতাড়ি আমাকে গারদে ভরা হবে, কত তাড়াতাড়ি আমাকে এখান থেকে বিদায় করা হবে, আমাকে জেলবন্দি করা হবে। এটাই তো তুই চাস গুড্ডি। সারাটা জীবন আমাকে ভুল বুঝে এসেছো শিরিন দিদি। আজও ভুল বুঝলে? তুমি ভুল বুঝলে আমার সত্যি কিছু করার নেই। আমি অসুস্থ শরীর নিয়ে এখানে এই জন্য ছুটে এসেছিলাম যাতে তোমাকেই দুর্যোগের মধ্যে পড়তে না হয়। আমি ভেবেছিলাম অনুজ স্যার আমার রিকোয়েস্টটা রাখবেন, কিন্তু উনি যে আমার কথাটা রাখবেন না, উনি যে আমাকে এইভাবে প্রত্যাখ্যান করবেন, আমার রিকোয়েস্টটা রাখবেন না, আমি এটা মানতেও পারছি না। স্যার, আমি আপনাকে আরেকবার বলবো, আপনি যদি একবার ভেবে দেখেন স্যার। আমার সমস্ত ভাবনা শেষ হয়ে গেছে গুড্ডি, নতুন করে ভাববার কিছু নেই আমার। সারা বিশ্বে খবর হবে যে স্বামী
তার নিজের স্ত্রীর হাতে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে গেছে। এতে তো তোমার অনেক নাম ডাক হবে, এটাও হয়তো একটা কারণ। আমি এই প্রফেশনে এতদিন ধরে কাজ করছি শুধুমাত্র আমার নাম ডাক বাড়ানোর জন্য, তাই না শিরিন? মানে বারবার দেশের জন্য নিজের জীবন বিপন্ন করেছি শুধুমাত্র যাতে আমার একটু নাম ডাক হয়, তাই না? এটা ভালো লাগে বিশ্বাস করতে বেশ। মানে তুমি এটা বিশ্বাস করো, আমার কোনো দায় নেই তোমার এই বিশ্বাস থেকে তোমাকে আমি সরাবো। তো অ্যাট দ্য সেম টাইম তোমার এই অনুরোধ আমি রাখতে পারবো না, সরি। আমি জানি তুমি আমার ছেলের মা, তা সত্ত্বেও হবে না। পুবলু বড় হয়ে যেন এটা কখনো না জানে যে পুবলুর মা অপরাধী, এটা সমস্ত রকম ইনভেস্টিগেশন করে প্রুভ হয়েছিল। এটা জানা সত্ত্বেও পুবলুর বাবা অপরাধীকে বাড়িতে রেখে দিয়েছিল, অ্যারেস্ট করায়নি, ধামাচাপা দিয়ে দিয়েছে। আমি চাই না আমার ছেলে এরকম কোনো মিথ্যে নিয়ে বড় হোক। এবং সেই জন্যই আমি সেদিন রিপোর্টটা একা দেখিনি, আমি সবাইকে নিয়ে দেখেছি। কারণ রক্ত মাংসের মানুষ তো, মানুষ ভেতর থেকে দুর্বল হয়ে পড়তে পারে। কারণ যদি আমি কোথাও গিয়ে দুর্বল হয়েও পড়ি, যাতে আমার সাবঅর্ডিনেটসরা আমাকে দুর্বল হতে না দেয়। এই জন্যই সেদিন আমি পুরো বিষয়টাকে সবার সামনে রেখেছিলাম, যাতে আমি কোথাও গিয়ে আটকে গেলেও, আমি কোথাও গিয়ে দুর্বল হলেও যেন তারা রুখে দাঁড়ায়। তারা যেন বলে, স্যার আপনি আপনার নিজের স্ত্রীর বেলায় ব্যাপারটা চেপে যেতে চাইছেন। সেই জন্য আমি এই পুরো বিষয়টাকে সবার সামনে রেখেছিলাম। আর এখন এই মুহূর্তে আমার কাছে ব্যাক আউট করার কোনো উপায়ও নেই, আর ট্রুলি স্পিকিং আমার ইচ্ছাও নেই। স্যার আপনি সংসারটা এভাবে নষ্ট করে দিচ্ছেন। সংসার? সংসার আমাদের হয়নি কখনো বুড্ডি। যদি সংসার হতো, সেই সংসার এত সহজে নষ্ট হতো না। আমি কে সংসার নষ্ট করার? তুমি নিজেই বলো না। আমি জানতে পারছি আমার স্ত্রী অফিসিয়ালি কাউকে একটা মারার চেষ্টা করেছে, ডেলিবারেটলি। এরপরেও মানে এইসব জানা সত্ত্বেও তার সঙ্গে সংসার করা যায়? এরকম একটা মানুষের কাছে আমি যদি আমার ছেলেকে পর্যন্ত রাখি, সারাক্ষণ তো আমি নিরাপত্তাহীনতায় ভুগবো। যে কিরকম ভাবে মানুষ হবে আমার ছেলেটা এরকম একটা মানুষের কাছে থেকে? অনুজ প্লিজ থামো থামো থামো, আমি এই কথাগুলো শুনতে পাচ্ছি না, তুমি প্লিজ থামো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর কথা বলে কোনো লাভও নেই। বুড্ডি বাড়ি যাও। না স্যার, আমিও দেখতে চাই আপনি কি করে আমার চোখের সামনে দিয়ে আমার দিদিকে নিয়ে যেতে পারেন। শিরিন দিদি এখন আমাকে বোন বলে নাই ভাবতে পারে, আমি সেদিনও শিরিন দিদিকে দিদি বলেই ভাবতাম, আজও তাই ভাবি। স্যার আমিও দেখতে চাই আপনি কিভাবে আমার দিদিকে অ্যারেস্ট করতে পারেন, কিভাবে দিদিকে গাড়িতে নিয়ে উঠাতে পারেন। এই সমস্ত অনর্থক তর্ক করে কোনো লাভ হবে না বুড্ডি। অনর্থক ইমোশনাল কথাবার্তা কোনো লাভ হবে না এগুলো করে। বেশ ঠিক আছে, তুমি যদি দাঁড়িয়ে থেকে দেখতে চাও দেখতেই পারো, ইউ আর মোস্ট ওয়েলকাম। লাভ হবে না। আসলে তুই কি দেখতে চাস সেটা আমি খুব ভালো করে জানি গুড্ডি। তুই দেখতে চাস যে কি করে ওরা আমার হাতে হাত করা পরিয়ে ওই গাড়িতে তোলে, তোর স্যার যে কি করে আমাকে অ্যারেস্ট করে, এটাই হলো তোর আসল দেখার বিষয়বস্তু। তুমি কোনোদিন আমাকে বিশ্বাস করলে না শিরিন দিদি, কোনোদিনও করোনি, আজও করো না। নতুন করে এসব নিয়ে আমার আর কিছু বলার নেই। শুধু কয়েকটা কথা বলতে চাই, একটা মানুষ তো সারা জীবন অবিশ্বাসের মতো কোনো কাজ করে না, কখনো কখনো সেই মানুষটা বিশ্বাসের মতো কিছু কাজ করে, এটা সেরকমই একটা মুহূর্ত। যাই হোক, আমি এসব কিছু নিয়ে আর ব্যাখ্যা দিতে চাই না, শুধু কয়েকটা কথা বলবো তোমাকে। শিরিন দিদি, তোমার জীবনে যে আঘাতটা নেমে আসছে, এতে আমি সত্যিই খুব দুঃখিত। আমি খুশি নই তোমার এই পরিণতিতে। আমি কখনো চাইনি, সত্যি সত্যি মন থেকে চাইনি তোমার জীবনে এরকম কোনো দুর্যোগ ঘটুক, অনুজ স্যারের স্ত্রীর এরকম কোনো পরিণতি হোক, পুবলুর মায়ের সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটুক, এরকম কোনো পরিণতি হোক। যাই হোক, আমার সত্যি কিছু বলার নেই শিরিন দিদি, আমায় তুমি ক্ষমা করে দিও।